রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করে দিল, এ ভাই জীবনে অনেক গুনাহ করলা, তোমার মন কি চায় না জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য? যুবকেরা বিভিন্ন জায়গার মধ্যে সময় কাটায়া দেও, আজকে কানের মধ্যে আওয়াজ যাই কেমনে বাজারে ঘুরে বেড়াও, আজকে কানের মধ্যে আওয়াজ যাই কেমনে রাস্তার মধ্যে ঘুরে বেড়াও। মুরব্বী বাবারা, কারো 60 বছর হয়ে গেল, 70 বছর হয়ে গেল, 80 বছর হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এই বয়সের মধ্যে শরীর থেকে সুস্থ রাইখা দিছে, কেমনে ঘরে বসে রইলা, কেমনে বিছানায় শুয়ে গেলা? এ বাবা, দাড়ি পাইকা গেলে বোঝা যায়, চামড়া ঢিলা হয়ে গেলে বোঝা যায়, দাঁত গুড়া নড়াচড়া করলে বোঝা যায় আমার দাদু এইভাবে মারা গেছে, আমার বড় বাবাও এইভাবেই মারা গেল, আমারও তো ঠিক সেই সময় এসে গেছে, আমি উনি কোন সময় মারা যাই বুঝি না। এরপরেও কেল্লাই গা তুমি বসে আছো বাবারে, ঘর থেকে বাইরে হইয়া যাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘর থেকে বাইরে হইতে দেরি, বাজার থেকে বাইরে হইতে দেরি, মজমুয়ায় ঢুকতে দেরি, আমার আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করতে দেরি হবে না। এই জন্য বাবাজি, জীবনে যা কয়েকদিন থাকবো আল্লাহরে ডাকবো, আল্লাহর কাজগুলা করবো। কেউ চাকরিজীবী হয়ে বসলেন, কেউ মাদ্রাসার শিক্ষক হয়ে বসে গেলেন, বিভিন্ন কাজের বিভিন্ন মানুষগুলা এখানে বসে গেলেন। যেইভাবে এখানে বসলে কোনো প্রমাণ লাগে না, কোনো জব লাগে না, কোনো কিছুই লাগে না, একটা বস্তু যদি ভিতরে থাকে বাজারে কাউকে রাখতে পারে না, যেই বস্তুর নাম হলো ঈমানের তাকওয়া। কথা ঠিক কিনা? ঈমানের জজবা যদি পয়দা হয়ে যায়, মুসলমান গুনার কাজে মুসলমান যেতে পারে না। ঈমানের জজবা যদি চালু হয়ে যায়, দুনিয়ার সমস্ত মাথার মধ্যে উঠাইয়া দিলেও দুনিয়ার পাগল হবে না। আল্লাহর জন্য যদি পাগল হয়ে যায়, ঈমানের জজবা নিয়া রাত যদি চলে যায়, আল্লাহকে রাজি করতে বিনিময়ে কিছু চাই না। কথা ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলে, যারা আপনারা এখানে বসে গেলেন, আমার আল্লাহ আপনাদেরকে উদ্দেশ্য করে আমার আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। চিৎকার দিয়া জবান খুলে বলি আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, আল্লাহ ডেকে ডেকে বলে, আমার বান্দা আমি আল্লাহর ডাকো, আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহকে ইয়াদ করো। আমি আল্লাহকে যদি ইয়াদ করতে পারো, আমি আল্লাহ বলে দিলাম রে, তুই যে আমারে ইয়াদ করবি আমার বান্দা হইয়া, আমার যে মনে করবি আমার বান্দা হইয়া, আমি আল্লাহরে যখন ডাক দিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন আমারে ডাক দিয়ে দিবা, আমি আল্লাহরে ইয়াদ করবা, আমি আল্লাহ এভাবেই থাকতে পারি না। তুমি আমাকে মনে করতে দেরি, আমি তোমাকে মনে করতে দেরি হয় না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। মনে করা কাকে বলে, কাকে বলে আপনারা শুনবেন নি বাবাজি? মনে করা কাকে বলে? আল্লাহরে ডাকলা, ডাকার ভিতর দিয়া মানুষ মুসিবতে পড়ে কি পড়ে না? জুড়ে বলেন। এ বাবাজি, মুসিবতে পড়ে যায়, দুনিয়ার পরেশানি মাথার মধ্যে লেগে যায়। আল্লাহর ডাকনেওয়ালা বান্দা যদি ওই সময় আল্লাহরে একবার বলে দেয়, দয়ার আল্লাহ, আল্লাহ তোমারে অনেক দিন আমি ডাকলাম, 24 ঘন্টা আমি তোমারে ডাকি, আজকাল তোমারে ডাক দিতেছি, বিপদে পড়ে গেলাম, আল্লাহ তুমি আমার বিপদ মুক্ত করে দাও। বলতে দেরি, আমার আল্লাহ আপনার মুসিবত বিপদ দেরি করতে, উদ্ধার করতে দেরি হয় না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি, ডাকার মতো ডাকবা, ইয়াদ করার মতো ইয়াদ করবা। এইভাবে যদি জীবন অতিক্রম হয়ে যায়, একদিন আর 2 দিনের ভরসা নাই, সেকেন্ড ঘন্টা মিনিটের ভরসা নাই। বাজারে ঘুরে বেড়াইতেছে, ছোট্ট
ছোট্ট একটা ওষ্টা খাওয়াটাই মরণের জন্য যথেষ্ট হয়ে যাবে। এখানে বসে রইলাম, জানি না আমার আল্লাহ এখান থেকে সুস্থ হিসাবে উঠাবে কিনা। এই বৈঠকটা হতে পারে আমার শেষ বৈঠক হয়ে যায়, আজকে রাতটা হতে পারে আমার শেষ রাত হয়ে যায়, আজকে এখানের কথা বলাটা হতে পারে শেষ কথা বলা হয়ে যায়। মুসলমানি বান্দা আমার আল্লাহ তারপর ডাইকা ডাইকা বলে, বান্দা আমারে ডাকলেই হবে না, আমি আল্লাহরে ডাকলেই হবে না। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমি আল্লাহর শুকর আদায় করো, আমি আল্লাহর না শুকরিয়া করিও না। আমরা মুসলমান রাজি আছি না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াশকুরুলি বলেছে, আমার শুকরিয়া আদায় করো। বান্দা শুকরিয়া আদায় করতে রাজি না, কারণ জানোনি ডাইকা ডাইকা বলে আমার পাশের বাড়ির গফুর আলী ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2 তলা বাড়ি করার সুবিধা দিল, ঘর বানানোর সুবিধা, বাড়ির মধ্যে গাড়ির সুবিধা, বাড়ির সুবিধা, জমির সুবিধা, বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে দিল। আল্লাহ আমারে তো কোনো সুবিধা দেয় নাই, আল্লাহ আমারে তো কোনো সুবিধা দিয়ে দিল না। আমি তো এখনো হাজিরা কাজ করে খাই, এখনো ঘর বানাইতে পারি নাই, ভালো জামা পরিধান করতে পারি না, এখনো আমার জমি কিনতে পারি না। এইভাবে আল্লাহ আমাকে জিন্দেগি অতিক্রম করাইতেছে। আল্লাহ যখন আমারে কিছুই দেয় নাই, কেল্লাই আল্লাহ শুকরিয়া আদায় করব? যদি শুকরিয়া আদায় করতে হয়, বাড়ির পাশের গফুর আলী আরো 4 জনকে নিয়ে শুকরিয়া আদায় করো, কাছে না নাই? এ বান্দা তোমারে কিছু দেয় নাই, কেমনে অস্বীকার করো? বাবাজি তুমি যখন ফসল করো, ক্ষেত করে কি করে না, জোরে বলেন? এ ভাই করে কি করে না? ফসল মানুষে করে, প্রতি মানুষেই করে। গফুর আলী মোলা করলো, যেই বান্দা বলতেছে আমাকে আল্লাহ কিছু দেয় না, ক্ষেতের মধ্যে বীজ ডালতে দেরি হয়, তার মোলাও তেমন হতে দেরি হয় না। কথা ঠিক কিনা? কিছুই দেয় নাই, এই কথাগুলো বলে থাকে অনেক মানুষ আছে। একটা ক্ষেতের মধ্যে, একটা জমিনের মধ্যে 4টা ফসল করলো, জোরে বলেন কয়টা? 4টা ফসল করলো। 1 নাম্বার ফসল মোলা করলো, 2 নাম্বার গাজর করে ফেললো, এরপর কবি করলো, এরপর বেগুন করলো। আল্লাহ ক্ষেতের মধ্যে যেমন গফুর আলী কেউ দেয়, যেই বান্দা বলে পায় না, আমার আল্লাহ তারেও দেয় কি দেয় না? গফুর আলী বান্দার মূলাগুলা সাদা হয়ে গেল, যে বান্দা অস্বীকার করে তার ক্ষেতের মধ্যেও সাদা হয়ে গেল। তার ক্ষেতের মধ্যে গাজরগুলা লাল কালা হয় না, এই বান্দা যে অস্বীকার করে তার ক্ষেতের মধ্যেও লাল কালো হয় না। বেগুন করলো, অনেক বড় বড় কালো কালো হয়। গফুর আলীটা যেমন কালো, এই বান্দাটাও ঠিক তেমনই কালো। তারটা যদি কবি আধা কেজি হয়ে গেল, তারটাও আধা কেজি হয়ে গেল, আমার আল্লাহ কেমনে দেয় না? অস্বীকার করে। বাবা যেগুলা সব ছাইরা দিলাম, ঠিক আছে, কিছুই দেয় নাই। সর্বশ্রেষ্ঠ বস্তু যেটা দিল, এই বস্তু যদি না দিত তুমি টাকাওয়ালা হতে পারতা না। এই বস্তু যদি না দিত তুমি জমিওয়ালা হতে পারতা না। এই বস্তু যদি আল্লাহ না দিত তুমি বিবেকওয়ালা হতে পারতা না। এই বস্তু যদি আমার আল্লাহ না দিত, মহল্লার মধ্যে, হামসায়ার মধ্যে এলাকাবাসী তোমাকে সম্মান দিত না। যেই বস্তুর নাম হলো আলাম নাজআল লাহু আইনাইন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা কেমনে অস্বীকার করলি, কেমনে অস্বীকার করো? আমি আল্লাহ বলস কিছুই দেই নাই, কিছুই দেই নাই। তুই যে নিয়ত করলি সকালে ওইটা নগাঁও চলে যাবি, আমি আল্লাহ যদি তোরে চোখ দিতাম, চোখের আলো না দিতাম, আমি আল্লাহ যদি চোখ বানায় দিতাম, চোখের পর্সা না দিতাম, তুই বান্দা কেমনে নগাঁও চলে যেতি? কথা ঠিক কিনা? কিছুই দেয় নাই,
কিন্তু সকালে যদি চোখের প্রবলেম হয়ে যায়, কিছুই দেখতে পারে না, বিকাল হওয়ার আগে আগেই হসপিটালে হাজির হয়ে যায়। কথা ঠিক কিনা? মেডিকেলে চলে যায়, 10টা কবিরাজ বদলি করে দেয়। কারণ হলো একটা, দুনিয়া দেখতাম চোখ অন্ধ হয়ে গেল। খালি একটা বস্তুর নাম বললাম, যেটার নাম হলো চোখ। আল্লাহ বলেন আলাম নাজআল্লাহু আইনাইন, আমি আল্লাহ কি তোরে 2টা চোখ বানায়া দেই নাই? এরপর বাবাজি অনেক মানুষ আছে বা কথা বলতে পারে না, আছে না নাই? জুড়ে কোন। জবান আছে কিন্তু কথা বলতে পারে না, আবার জবান আছে কিন্তু কথা স্পষ্ট হয় না, আছে না নাই? জুড়ে বলেন। এ ভাই, আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন ওয়ালিসানাহু ওয়া শাফাতাইন, কেমনে অস্বীকার করো আমি আল্লাহ কি তোমারে জিহ্বা বানায়া দেই নাই, জবান বানায়া দেই নাই? এ বান্দা, কেমনে অস্বীকার করো আমি কি তোমারে 2টা ঠোঁট বানায়া দেই নাই? একটা ঠোঁট যদি না দিতাম, দাঁতগুলা বের হয়ে দেখতো, তোমার দিকে কেউ তাকায়া দেখতো না। একটা ঠোঁট যদি লম্বা দিয়ে দিতাম, তোমার দিকে কেউ তাকায়া দেখতো না। আমি বস্তু দিলাম, কথা ঠিক, এরপরে অনেক সুন্দর কইরা বানায়া দিলাম। কেমনে আমার না শুকরিয়া করো বান্দা? আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। একটা বস্তু নিয়ে যদি কবর শোনাতে লাইগা যাও, কিয়ামত ঘটে যাবে, হাজার হাজার বছর চলে যাবে, কিন্তু আল্লাহর সৃষ্টি নিয়ে শেষ করা যাবে না। কথা ঠিক কিনা? অনেক গবেষকরা চিন্তা করে, গবেষকরা চিন্তা করে আমার আল্লাহ কেমনে আসমান বানাইলো, কেমনে জমিন বানাইলো, কেমনে রোদ দিয়া দেয়, কেমনে বৃষ্টি দিয়ে দেয়। অনেক বৈজ্ঞানিকরা লাস্ট টাইম রিসার্চ করতে করতে এলাকাবাসী মুসলমান ইতিহাস কইলা দেখো, অনেক বিজ্ঞানিকেরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমরা শুকরিয়া আদায় করতে রাজি আছি না নাই? যদি কর আছি না নাই? আমরা এক আওয়াজে, উক্ত আওয়াজে, যারা আইছে না আইছে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সহিহ বুঝ দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। অনেক কষ্ট হয়, কথাগুলা বলতে অনেক কষ্ট হয়। কেন লাগে কষ্ট হয় জানেন? বিভিন্ন জায়গা থেকে গত রাত্রে কোকরাঝারে আসছিলাম, আপনাদের খিদমতে এত দূরের থেকে আসার কি কারণ? যে আপনারা এলাকাবাসী মন খুইলা ইরাদা করে রাখলেন যে হুজুর আসবে গোলাঘাট থেকে, যাই একটু সময় কথা বলে আমরা শুনতে যাব। এই ইরাদা যে আপনারা করছেন, এটা ভাইবা আমরা রাতকে রাত বুঝি না, দিনকে দিন বুঝি না। কালকে রাত্রে আমি প্রোগ্রাম শেষ করলাম 2:30, 2:30 হয়ে গেছে প্রোগ্রাম শেষ করার পর ওখান থেকে গাড়িতে উইটা ফকিরে গ্রাম জংশনে তারা এখানে গাড়িতে উঠাইয়া দিয়ে গেল। এখান থেকে ওই রাত্রেই বয়ান শেষ করে ঘুম হয় নাই একেবারে। আল্লাহর কসম করে বলি, বিশ্বাস করেন, একটা সেকেন্ডও চোখ লাগে নাই, একটা সেকেন্ডও লাগে নাই। তারপর গাড়ি করে আইসা সাপের মুখ নামলাম, এখান থেকে নগাঁও আসলাম, এখান থেকে আপনারা রিসিভ করলেন। তো ভাই, ইরাদা একটাই ছিল, এই বরঘাটের মুসলমান গুলা তো বসবে, অনেক খরচা করে প্যান্ডেল বানাইবে, তাদের জন্য যদি একটু সময় বের করে সঠিক টাইমে না যায়, তাদের মনে তো কষ্ট পাবে। এই কথা ভাইবা ভাই, বিশ্বাস করেন, রাতকে রাত বলি না, দিনকে দিন বলি না, বিভিন্ন জায়গার মধ্যে চলে যাই। তো আপনারা নিরাশ করে দিলেন, আপনারা অনেক নিরাশ করলেন। কেমন নিরাশ করলেন? এই অঞ্চলের মধ্যে আমার মন বলে এলাকা কয়েক কিলোমিটার পর্যন্ত মুসলমান, কথা ঠিক না? এখানে যদি যে মজমা আপনারা বানাইছেন, যে প্যান্ডেল বানাইলেন, হয়তো মাপের বানাইছেন, কিছু বড়ই আছে, অনেক বড়। এখন যদি এখানে সব মানুষ নিয়ত করতো আজকে বয়ান হবে, বয়ান শুনবো ইনশাআল্লাহ, তাহলে এই প্যান্ডেলে জায়গা দেওয়া যাইতো? জোরে কোন জায়গা দেওয়া যাইতো? আল্লাহ কসম করে বলি, যারা বাজারে ঘুরে বেড়াইতেছে, হতে পারে আল্লাহ রাসূল আকা ইনামদার তাজদার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠিন কিয়ামতের ময়দানে সুপারিশ নাও পাইতে পারে। কথা বলছেন আপনারা? আপনারা খারাপ পাইতেছেন, মন বলতেছে না? খারাপ লাগতেছে আপনারা? এই দেখেন নওজোয়ান, এরা জোয়ানি আছে এখন, এই টাইমে যদি আল্লাহরে রাজি করে, আপনারা 10 বার আল্লাহু আকবার বলবেন, এরা একবার বলবে, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। কথা ঠিক কিনা? তাহলে এই নওজোয়ান গুলা এই বাজারে কেমনে ঘুরে বেড়ায় রে?
মনে অনেক কষ্ট লাগে অনেক দূরে থেকে আসার পর। আপনারা যদি নিরাশ করে দেন, মনকে বোঝানো অনেক কষ্ট হয়। তো ভাই, আপনাদেরকে আবারও আমি বিনম্রভাবে অনুরোধ করি, পায়ে দুইটা বাড়ায়া দেন ইনশাআল্লাহ, পায়ে দুইটা বাড়ায়া দেন। পায়ে দুইটা বলি, ভাই জীবনে যা গুনাহ করছো তওবা করার জন্য আইসা যাও, একসাথে আমরা দোয়া করি, তওবা করি। আল্লাহ রাব্বুল আলামিনের কঠিন কিয়ামতের ময়দানে হতে পারে এই বৈঠকটা নাজাতের ওয়াসিলা হলে একসাথে আল্লাহ জান্নাত দিবে, কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যারা বাজে আল্লাহ রাব্বুল আলামিন বুঝ দিল, আরো বোঝার তৌফিক দান করো। আর যারা বুঝে নাই ওদেরকে পরিপূর্ণ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনকে নরম করে ইমানের তাকওয়া, ইমানের জাযবা পয়দা করে এই মজমুআয় যেন আসার মতো তৌফিক দান করে। আমরা সকলেই অন্তর খুলে জবান খুলে বলি আল্লাহুম্মা আমিন। আবার বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আবারও বিনম্রভাবে অনুরোধ করি, যারা ঘুরতেছেন, রাত শেষ হয়ে গেছে, মাত্র 10টা মিনিট নেব। আল্লাহ রাব্বুল আলামিন এই বৈঠকটা যেন নাজাতের ওয়াসিলা বানাই, বলি আল্লাহুম্মা আমিন। তো ভাই, কইয়াছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাকার কথা বলছে, শুকরিয়া আদায় করার কথা বলেছে। অন্য এক জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযকুর রাব্বাকা কাসীরা ওয়াসাব্বিহ বিল আশিয়্যি ওয়াল আবকার। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযকুর রাব্বাকা কাসীরা, বেশি বেশি করে আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহর ইয়াদ করো, আমি আল্লাহরে ডাকো। আল্লাহরে ডাকা কেমনে ডাকবা? নামাজের মধ্যে দাঁড়ায় যাও, আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ বলেছে নামাজটা পড়ো। নামাজ যদি পড়ো, নামাজ পড়ার সময় নামাজ যে পড়তে থাকো, এই নামাজ পড়াটাও আমি আল্লাহকে ডাকা হয়। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। কেন পড়বা না মুসলমান? ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। একটা ফালতু কথা হবে না, বিশ্বাস করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিনটাকে আমি লুকাইয়া রাইখা দিলাম। ফলাফল বের হবে ওই জায়গার মধ্যে। ফলাফল বের হওয়ার আগে আল্লাহরে যদি খুশি না কইরা মারা যাও মুসলমান, কেমনে আল্লাহর সামনে দাঁড়াইবা? কেমনে আল্লাহর জান্নাত চাও? কেমনে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচবা? মুসলমান যখন কিতাব মুতাআলা করে উম্মতে মুহাম্মাদের কথা মনে পড়ে যায়, মনে পড়ে যাওয়ার পর বিশ্বাস করে সহ্য করা যায় না। এখন পর্যন্ত মুসলমান ঈমান থেকে এত পিছিয়ে আছে, এতই পিছিয়ে আছে মুসলমান, এই ঈমান দিয়ে আল্লাহর জান্নাতের আশা করা যায় না। এই জন্য কিছু এমন কাজ আছে, এমন কাজে পয়সা যাইবা। জীবনে নামাজ অনেক কাজা হয়ে গেল, জীবনে অনেক দিন রোজা ছাইড়া দিলাম, জীবনে অনেক দিন জিনা করলাম, জীবনে অনেক দিন গুনাহ করলাম। আজকে এমন মজমুআ দেইখা বসে যাও, তওবা করো, হাত দুইটা উপরে উঠায়া দাও। আমার আল্লাহ হাত ফেরত দেবে না, আমার আল্লাহ হাতের মধ্যে মাগফিরাত দিয়া দিবে। কোন সুবহানাল্লাহ। মাগফিরাত দিবে, এটা কেমনে দিবে ভালো করে বুঝো। আল্লাহ রাব্বুল আলামিন অপর এক জায়গার মধ্যে বলেন, ওয়াযাকিরিনাল্লাহ কাসীরাও ওয়াযাকিরাতি আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহু আকবার। আপনারা মনে মনে ভাবতেছেন আল্লাহর জিকির করাটা বেকার বস্তু, আল্লাহরে ডাকাটা বেকার বস্তু। না না না, আল্লাহকে ডাকা অনেক বড় বস্তু। আমার আল্লাহর নবী বলে, একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহরে ডাকে, আমার আল্লাহ দেরি করে না, দেরি করে না, দেরি করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ক্বালা আবদুন লা ইলাহা ইল্লাল্লাহ
একবার যদি আমারে ডাকতে গিয়া লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আমি সঙ্গে সঙ্গে ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আমি আসমানের দরওয়াজাগুলা খুইলা দেই। কোন সুবহানাল্লাহ। এই গভীর রজনীতে আল্লাহর একটা বার যদি ডাক দিয়ে দেও, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরওয়াজা খুইলা দেয়। খালি আসমানের দরজা খুইলা দেয় না, হাত্তা ইয়াফদি ইলাল আরশ, আল্লাহ রাব্বুল আলামিন কে এই ডাকাটা আল্লাহ এই আসমানের দরওয়াজা দিয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায়া দেয়। কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, আমি এদিকে যাই না। আল্লাহ বলেছে ওয়াযাকিরিনাল্লাহ কাসীরা ওয়াযাকিরাতি, যাদের ঈমানের জজবা পয়দা হয়েছে একটা মানুষও উঠবে না। যাদের ঈমানে ভেজাল আছে, যাদের ঈমানে ভেজাল আছে, শয়তানে কানে দইরা নিয়ে যাবে। কথা ঠিক কি না? এ মুসলমান, 10টা মিনিটের জন্য এমন ভাবো বিবিকে সাইড করে দিলাম, 10টা মিনিটের জন্য বউ সাইড করে দিলাম, সন্তান সাইড করে দিলাম, এই 10টা মিনিটের জন্য বাড়ির সবাইকে সাইড করে দিলাম, এই 10টা মিনিটের জন্য দোকান সাইড করে দিলাম, এই 10টা মিনিটের জন্য ক্ষেত গৃহস্থী সাইড করে দিলাম, এই 10টা মিনিটের জন্য আমার সমস্ত কিছু সাইড করে দিলাম। এই 10টা মিনিট প্রকৃত ইরাদা নিয়ে বসলাম, এটা আল্লাহর জন্য দিলাম, আমার আল্লাহ যেন নাজাত দিয়া দেয়। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়াযাকিরিনাল্লাহ কাসীরা ওয়াযাকিরাতি, আমাকে ডাকনে ওয়ালে পুরুষ কিংবা তো আমাকে ডাকনে ওয়ালি মহিলা, আমি আল্লাহকে যদি ডাকতে পারে, আমি আল্লাহকে যদি ডাকে, আমি আল্লাহ তাদেরকে নিরাশ করে দেব না, আমি আল্লাহ তাদেরকে বেকার করে দেব না, আমি আল্লাহ তাদের জন্য ইনাম রাইখা দিয়েছি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। কেমন ইনাম রাইখা দিলাম? হ্যাঁ বান্দারা, ভালো করে শুনো। আ'আদাল্লাহু লাহুম মাগফিরা, আমি ওই বান্দাগুলা আর এই বান্দিগুলার জন্য যারা আমারে ডাকে, যারা আমারে বিশ্বাস করে, যারা আমি আর হুকুম আহমদ হুকুম আহকাম গুলা আদায় করে, আমি রব্বুল আলামিন তাদের জন্য আ'আদাল্লাহু লাহুম মাগফিরা, আমি ইনআম হিসাবে তাদের জন্য মাগফিরাত রাইখা দিছি। কোন সুবহানাল্লাহ। খালি মাগফিরাত রাখে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজরান আযীমা, আমি এমন আজার রাইখা দিলাম মুসলমান, আমি এমন বস্তু রাইখা দিলাম যেই বস্তুটা মুসলমান কোনদিন কানে দিয়া শুনে নাই। আপনারা মনোযোগ আছে? আপনারা মনোযোগ আছে? শুনতেছেন আপনারা? 5টা মিনিট যাই, অসুবিধা হইব আপনারা? 5টা মিনিট যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ মুসলমান ভালো করে শুনো, আমি আল্লাহ এই বান্দাগুলা যারা আমি আল্লাহর প্রকৃত হিসাবে ডাকে, আমি তাদের জন্য এমন আযাব রাইখা দিলাম যেটা কোনোদিন কানে দিয়া শুনে নাই। এমন বড় তওফা রেখে দিলাম যেটা আমার বান্দারা কোনোদিন চোখে দিয়া দেখে নাই। আমার বান্দার জন্য এমন বস্তু রাইখা দিলাম, আমরা অনেকেই ভাবি যদি আমি আম্বানির মতো হয়ে যেতাম আমার জিন্দেগি কেমন হয়ে যেত। ভাবি কি ভাবি না? জোরে কোন। অনেক মানুষ আছে এমন ভাবে, ভাবে আমার তো 60 বছর হয়ে গেল, আমি যত হুজুরের মতো যদি আলিম হয়ে যেতাম আমার না জিন্দেগি কেমন হয়ে যেত। আমি এই জায়গার মধ্যে বসে রইলাম, আমার আল্লাহ যদি আকাশ দিয়া জীবনে কোনোদিন ফ্লাইটে উঠি নাই, এখন যদি ফ্লাইট দিয়া উঠায় দিত মনটা জানি কেমন হয়ে যেত। যেটা নিজের সঙ্গে মিলাইতে গেলে একেবারে মিলে না, এমন নিয়ত অনেক মানুষে করে। কি করে না? যদি কম অনেক মানুষই করে, কিন্তু আল্লাহর নিয়ামত, আল্লাহর ইনামের কথা অনেকেই ভাবে আমার আল্লাহ যেন আমাকে এমন ইনাম দিয়া দেয় যে ইনামের ওয়াসিলা আমি আল্লাহর শ্রেষ্ঠ জান্নাত পায়া যাই। কথা ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এমন ইনাম তার জন্য রাইখা দিলাম, এমন আজার রাইখা দিলাম, যেটা কানে দিয়ে শুনে নাই, চোখে দিয়ে দেখে নাই, কোনদিন কল্প দিয়ে কল্পনাও করতে পারে নাই। আমি এমন আজরে আজিম তার জন্য রাইখা দিছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহরে ডাকতেই হবে, ডাকতেই লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্য এক আয়াতের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছে, আমি বললাম আপনাদের সময় নষ্ট করব না, এক দুইটা আয়াতের ব্যাখ্যা দিয়ে চলে যাব। যদি তফসিলান বলা যায় রাত পার হয়ে যাবে। তফসিলান বলতে চাই না, মতলবান কিছু একটা কথা শুনে নেন, যাতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা শোনা বলাটা যেন নাজাতের ওয়াসিলা বানায়া দেয়। বলি আল্লাহুম্মা আমিন। অনেক মানুষ আছে পাগলের মতো ডাকে, আল্লাহরে ডাকা ছাড়া খাবার খায় না, আল্লাহরে ডাকা ছাড়া ঘুমায় না, আল্লাহরে ডাকা ছাড়া কাজ করে না, আল্লাহরে ডাকা ছাড়া ব্যবসা করে না, আল্লাহরে ডাকা ছাড়া দোকান করে না। এ মুসলমান ভালো করে শুনো, আল্লাহ এগুলা মানুষের জন্য নিজেই বলতেছে, তারিফ করতেছে, প্রশংসা করতেছে, গুণগান গাইতেছে। এই কিসিমের মানুষের জন্য আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, আলাম ইয়া'নি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আরে কোরআনের কথা বলি, তারপরে মানুষ উঠে যায়। এর চাইতে হতভাগা আরো আছে। জোরে কোন আছে? জোরে কোন আছে? আমার তো অনেক কষ্ট লাগে মনের মধ্যে। কোরআন আজকাল এমন হয়ে গেছে, মানুষের মজাক বাইবা নিছে, কোরআনে কারিম রে মজাক বাইবা নিছে। মইরা দেহ। আমি তো বলি এমন কোন চান্স যদি থাকতো, মইরা এক সপ্তাহ জাহান্নামে থাইকা আবার দুনিয়াতে আসতে পারতো। পায়ে দইরা চলতি উলামা ইকরামের কথা বুঝতেছেন আপনারা? পায়ে দইরা চলতো, কেন লেগে কন্ত আউযু বিল্লাহ শুদ্ধ নাই যে। এখন তো উলামা ইকরামের কথা ভালো লাগে না, বলে এই যে কিসসা কাহিনী কয়, একটা কিসসা আপনাদের সামনে কইছি, যদি কইছিনি হুজুররা বসে রয়েছে, যদি একটা আয়াত যদি নিজের থেকে বানায় বলতাম, এত সময় আমার চেয়ার থেকে উঠাই দিত। কথা ঠিক কি না? এত সময় আমার উঠাই দিত। বিশ্বাস করবেন এই কথাটা। আপনাদের জন্য যে বসলাম, বেকার বসি নাই, কীর্তন গাওয়ার জন্য এখানে আসি নাই, গান গাওয়ার জন্য এখানে আসি নাই। আমরার ইরাদা হলো একটা, আমার উম্মতি মুহাম্মাদি কেমনে জাহান্নাম থেকে পাইসা আল্লাহ জান্নাতে চলে যাই। জুড়ে কোন কথা ঠিক কি না? আপনারা খারাপ পাইছেন? মনে কষ্ট নিছেন? আমাদের এই ফিতনার জামানা কেন আসছে জানেন? এইগুলা কিছু কাজের জন্য। দিনই মজমুয়ায় মানুষ নাই, অন্তত পূজার মজমুয়া এখান থেকে, পূজার মজমুয়া এখান থেকে ধরেন 5 কিলোমিটার 10 কিলোমিটার। হিসাব যদি করতে যান, পূজার মধ্যে হিন্দুর চেয়ে মুসলিম বেশি পাওয়া যায়। ভুল বললাম? কয় না ভুল বললাম? অনেক জায়গার মধ্যে দেখি, আপনারা খবর তো নেন, আমার সাথে আপনারা অনেক বেশি খবর নেন, যেহেতু আপনারা সবার সাথে চলেন। আমরা সবার সাথে চলতে টাইম পাই না, মিলাইতে পারি না। আমি এমনও দেখছি ফেসবুকের মধ্যে তারা ফটো সেন্ড করছে, পূজার মধ্যে তারা ভলান্টিয়ার হিসাবে কাজ করতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? বলবেন না নাউজুবিল্লাহ? না খুশি পাইছেন আপনারা? পূজার মধ্যে ভলান্টিয়ার যারা আছে, দুর্ভাগ্যজনক কথা, এরা মুসলমান। আমি অস্বীকার করি না, আমার হিন্দু ভাইয়েরা পূজা করবেই, একবার নয় 100 বার করবে, এটাতে কোনো নিষেধ বাধা নেই। কিন্তু আমি এটা বলতেছি, বিরোধিতা এই জায়গায় করি না। কোন জায়গায় করতেছি জানেন? দিনই মজমুয়ার মধ্যে মানুষ নাই, এখানে মানুষ কিভাবে গিয়া চলে যায়। আর পূজার থেকে এখানে যদি হাত উঠাইতে কই, একটা হিন্দু মানুষ হাত উঠবে? জোরে বলেন উঠবে? একটা হাত উঠবে না। হিন্দু ভাইয়েরা আমাদের মজমুয়াতে আসে না, দাওয়াত দেন, তারপরে সময় মিলাইতে পারবে না। প্রকৃত হিন্দু কিন্তু আমরা যারা আছি, এ ভাই, মুসলমান নাম দিলেই মুসলমান হওয়া যায় না, নামে মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে গেলে কামে হতে লাগে। কিছু কথা আপনাদের সম্মুখে ভাবছিলাম বলবো, এখন যে অবস্থায় আপনারা বসে আছেন, আমি তো বলি আর 10 মিনিট গেলেও আপনাদের মনোযোগ নষ্ট হয়ে যাবে। কথা ঠিক না? মনোযোগ নষ্ট হইতো না? কারণ কি জানেন? একজনকে দেখলে আরেকজনের উৎসাহ বাড়ে, এক ঈমানওয়ালার কথা শুনলে আরেক ঈমানওয়ালার জজবা বাড়ে। একটা মুনাফিকি কাজ দেখলে আরো 10টা মুনাফিক পিছে দিয়া লাইগা যায়। কথা ঠিক কিনা জোরে কর? অবস্থা এটাই। আমি বলার মকসুদ হলো,
আমরা মুসলমান হাটে ঘাটে বাজারে মার্কেটে বিভিন্ন জায়গার মধ্যে মাথার থেকে ফিটা খাইতে পা পর্যন্ত আনে, পায়ে থেকে পিটাইয়া আবার মাথা পর্যন্ত নেই। যার কারণ হলো দিনই মজমুয়া সাইরা চলে যায়। আর যেগুলা নাকি বেগাইর কাজ, হালাল কাজ নয়, হারাম কাজ, এগুলাতে লিপ্ত হয়ে যায়। যার কারণে আমাদের মুসিবত আমরা নিজেটাই না আনতাছি। কেউ আমার সম্মুখে ফেলাইয়া দেয় নাই, কেউ আমার কপালে বদলাইতে পারবে না। কেউ আল্লাহ রাব্বুল আলামিনকে যদি কেউ ডাকে, আল্লাহকে খুশি করতে চাই, আল্লাহ তার প্রতি যেমন নারাজ হয় না, ঠিক তেমন ভাবে যদি কোনো মানুষ আল্লাহর বেহুকমি কাজ করে, হুকুমের বিরোধিতা করে, আল্লাহ রাব্বুল আলামিন যদি নারাজ হয়ে যায়, নিজে তওবা না করলে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করা যায় না। কথা আপনারা বুঝতেছেন না? মনে কষ্ট নিতেছেন? কষ্ট নিতেছেন আপনারা? বাবারে আফসোস। আমি এই কথা বলার কারণ কি জানেন? আমিও তো মুসলমান, আপনিও তো মুসলমান। আমি মারা যাব, আপনি কি মারা যাবেন না? আপনি মারা যাবেন, আমি কি মারা যাবো না? সবাই মারা যাবেন, একদিন না একদিন মারা যাবেন। দাদু যে মারা গেল বুড়ো হইয়া, বৃদ্ধ হইয়া, যদি হাজিরা দিয়া কান্দাইতেন তারপরেও কি দাদু ফিরে আইতো? জোরে কোন আইতো? এটা এমন কোটা পার হইলি শেষ, আসার কোনো সুবিধা নাই। মারা যাওয়ার পর অনেক ধরনের মানুষ এমন থাকবে যাদের আমল নামা বাম হাতে চলে যাবে। এদিকে আমি যাই না, অনেক লম্বা হয়ে যাবে। কথা বললে খালি কথা লম্বা হতে থাকে, আপনাদের কষ্ট হয়। তো এদিকে যায় না, আমি বুঝাইতেছি একটাই, গুনাহ কইরা যদি কিয়ামতের ময়দানে হাজির হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, আমি হিসাবের দিনটাকে নির্ধারিত করে রাখলাম। ওই হিসাবের ময়দানে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ডান হাতের মধ্যে যদি আমলনামা খুশির ঠেলা লাফাইতে থাকবা, ওই দিনে লাফাইতে থাকবা। জীবনের সমস্ত আমল যদি আল্লাহ পছন্দ না করে, আজকের এই বরগাটের এই মজমুয়া যদি কবুল করে নেয়, ওই কিয়ামতের ময়দানে ভাববা ওই দিনের মজমুয়া আমার জন্য আল্লাহ কবুল করবে আর ডাইন হাতে দিবে। যদি ভাবতাম তাহলে ফজরের নামাজের পর থেকে আরেক ফজর পর্যন্ত বসে থাকতাম। কথা ঠিক কিনা জোরে কর। আফসোস, বাম হাতে যদি চলে যায়, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাম হাতের মধ্যে যারা আমলনামা চলে যাবে, হুজুরেরা আছে, শর্ট ফর্মে আপনাদেরকে বুঝাইতেছি, যেহেতু বেশি লম্বা করার কোনো চান্স নাই। বাম হাতে যখন আমলনামা যাবে, ওই টাইমের মধ্যে কি করবে জানেন আপনারা? আপনি আমার আমলনামা যদি বাম হাতে চলে যায়, ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা, মনটা নরম করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কে কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহকে ডাকবে আর বলবে, আল্লাহ আমারে মত দিয়ে দাও, আমারে মত দিয়ে দাও, আমারে মত দিয়ে দাও। আল্লাহ জীবনে যা করলাম আর জীবনে করবো না, আমারে দুনিয়ায় পাঠিয়ে দাও, আর একটা চান্স দিয়ে দাও, আমি বান্দা হইয়া তোমারে রাজি কইরা দিব। আল্লাহ বলবে, তোর বাড়ির পাশিওয়ালা নামাজে যাইতো, তুই নামাজে যাস না, আমি চান্স দিয়ে দিতাম। তোর খাবার বন্ধ করি নাই, তোর অক্সিজেন বন্ধ করে দেয় নাই, তোর ক্ষেতের মধ্যে আমি রোদ দেওয়া বন্ধ করে দেয় নাই, বৃষ্টি দেওয়া বন্ধ করে দেয় নাই। তুই রোজা রাখস নাই, তোর পাশের বর্তী মানুষগুলা রোজা রাখছে, এই জন্য তোরে আমি প্যারালাইজ বানায় দেয় নাই, এই জন্য তোরে আমি খাবার থেকে বঞ্চিত করি নাই। তারেও যেমন ভাবে খাওয়াইলাম, ঠিক তেমন ভাবে আমি তোরে খাওয়াইলাম। আজকে আর কোনো চান্স নাই। ওয়াসলা সাঈরা, ফেরেশতারা রে, আমার এই গুনাহগার বান্দাগুলো রে জাহান্নামের আগুনে দিয়া দে। কেমনে বাজারে করলি রে ভাই? বাজারে যদি ঢুকা যায়, অনেক মানুষ এমন বের হয়ে যাবে, দাড়ি পাইকা গেছে, চামড়া গুলা ঢিলা হয়ে গেছে, দাঁত গুলা নড়াচড়া করতেছে। এখনো আল্লাহর ভয় কেন নাই? এখনো কি আল্লাহর ভয় তোমার দিলের মধ্যে পয়দা হয় না?
আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা ঈমানওয়ালা হয়ে যাবে, ঈমানওয়ালা যখন হয়ে যাবে, এই যে কথাগুলো বলতেছি মুসলমান, প্রকৃত ঈমানওয়ালা যদি কেউ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কথা শোনার পরে যারা ঈমানওয়ালা তারা বাজারে থাকতে পারবে না, যারা ঈমানওয়ালা রাস্তায় ঘুরতে পারবে না, যারা ঈমানওয়ালা বাড়িতে বসে থাকতে পারবে না, যারা ঈমানওয়ালা আল্লাহর হুকুমের বিরোধিতা কইরা আল্লাহর হুকুমের তাবেদারি ছাড়া বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কিসমের মানুষের প্রমাণ কোরআনে কারিমে দিছে কি দেয় নাই? জুড়ে কোন আওয়াজ দিয়ে কোন দিছে কি দেয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছে, এ মুসলমান, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে যারা প্রকৃত মুসলমান ঈমানওয়ালা হয়ে যাবে, এই ঈমানওয়ালার সামনে আল্লাহর বড়ত্বর বয়ান যদি করা হয়, আল্লাহ বড় থেকে বড়, আল্লাহ এমন, আল্লাহ তেমন, আল্লাহ তাকতওয়ালা, আল্লাহ রোদ দেনেওয়ালা মালিক, আল্লাহ বৃষ্টি দেনেওয়ালা মালিক, আল্লাহ আসমান বানানেওয়ালা মালিক, আল্লাহ জমিন বানানেওয়ালা মালিক, এইগুলার কথা যদি কোনো মুমিনের কানে দিয়ে যায়, কানে দিয়ে যাওয়ার পরে আল্লাহর বরত্ব বয়ান শোনার পরে মুসলমান এমন থাকতে পারে না, বাড়ি বসে থাকতে পারে, বাজারে বসে থাকে। তার কারণ হলো একটা, শুনে নাও, শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন বলে প্রকৃত ঈমানওয়ালা যদি হয়ে যায় আমার কথা শুনতে দেরি হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের দিলের মধ্যে আমি আল্লাহর ভয় পয়দা হতে দেরি হবে না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় সঙ্গে সঙ্গে সিনার মধ্যে এসে যাবে, আর গুনাহ করবে না, আর বাজারে বসে থাকবে না, আর রাস্তার মধ্যে পড়ে থাকবে না। রে মুসলমান, বোঝা গেল ঈমান দুর্বল হওয়ার কারণে সারা শরীরটা ঈমানের প্যারালাইজ হয়ে গেছে। সুস্থ শরীর দেখা যায় কিন্তু ঈমানের প্যারালাইজ হয়ে বসে রইলা, এটা ডাক্তারে তোমার প্যারালাইজ ভালো করতে পারবে না। যদি তুমি এই প্যারালাইজ ভালো করতে চাও, এমন মজমুয়ে তওবা করে আল্লাহর কাছে এক ফোঁটা চোখের জল বাইর করে নাও। জল বাইর করতে দেরি হবে, ঈমানের জজবা পয়দা হতে দেরি হবে না। কথা ঠিক কিনা? আর আল্লাহ রাব্বুল আলামিন এই যে আল্লাহর আয়াত দিয়ে কথা বলি, মুসলমান চলে যায়। মুসলমান ভালো করে শুনো, আল্লাহ রাব্বুল আলামিন যেগুলা বলতেছে এগুলার বিরোধিতা করলাম, যেগুলা আল্লাহ হুকুম দিয়েছে এগুলার বিরোধিতা করলাম। যেটার বিরোধিতা করতে লাগে না, এটার তাবেদারি কিয়ামত পর্যন্ত করতে মুসলমান রাজি হয়ে গেল। কোরআন বিশ্বাস হয় না, কোরআনের আয়াত বিশ্বাস হয় না, কোরআনে আয়াতের মর্যাদা দিলের মধ্যে লাগে না, এ মুসলমান আফসোস লাগে, আফসোস লাগে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কথা বলে, এর পিছের দিক দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াজিলাত কুলুবুহুম, দিলের মধ্যে আল্লাহর ভয় পয়দা হয়ে যায়। খালি এটাই না, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর আমার ঈমানদার বান্দারা যখন আমার কোরআনে কারীমের আয়াতগুলা কানে দিয়ে শুনবে, শুনতে দেরি হবে, যাদাতুহুম ঈমানা, আমার ঈমানদার বান্দাগুলার ঈমান বৃদ্ধি হতে দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। এখন এমন অবস্থা হয়েছে, যদি একটা খোড়ার মধ্যে, ফাঁকা খোড়ার মধ্যে জিনজির দিয়া বাইন্দা চারিদিক দিয়া 10টা হাফিজ যদি চারকানি দিয়া তিলাওয়াত করানো হয়, কোরআনে কারীম পড়ানো হয়, এরপরেও দিলে সুদ খাবো না। কারণ কি কন্ত দেখি, কোন সময় এমন গুনাহ করে নিছে যে সে ঈমান থাইকাই বঞ্চিত হয়ে গেছে, সে নিজেই বুঝতে পারে না। কথা বুঝতেছেন আপনারা? একজন যদি কানে শুনে না, তারে যতই গালিগালাজ করেন কোন লাভ আছে? আওয়াজ দিয়ে বলেন লাভ আছে? যদি চোখেই দেখে না আপনার ক্ষেতের মধ্যে, জমিনের মধ্যে যদি পা লাগায় দিছে, তার পায়ের মধ্যে দা দিয়া নিক্ষেপ করাটা বেকার হবে না? কাজে লাগবে? কাজে লাগবে? কাজে লাগবে না। আর একজন
ঈমানওয়ালা দুনিয়ায় থাইকা মারা গেলেও কোনো কাজে লাগবে না, মরতে দেরি। আল্লাহর কসম করে বলি, নবী বলেছে যদি কেউ বেগাইর ঈমানওয়ালা হয়ে যায়, ঈমানের উপরে কাজ না করে, ঈমানের বিরোধিতা করে, এই মানুষগুলা যখন মারা যাবে, আল্লাহর রাসূল বলে আল্লাহ যদি রহমত না করে মরতে দেরি হবে, জাহান্নামী হতে দেরি হবে না। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এটার দিকে আবার উদ্দেশ্য করে আল্লাহ রাসূল বলে যদি কোনো মানুষ ঈমানদার হয়ে যায়, ঈমানের উপর চলে, ঈমানের তাবেদারি করে, আজীবন এভাবে মারা যাওয়ার পর্যন্ত চলে, আল্লাহ রাসূল বলে তার জান্নাত, একটা বস্তুই তার জান্নাত পেতে, জান্নাত পাওয়ার জন্য একটা বস্তুই বাধা হতে থাকে, যেটা হলো মওত। মরতে দেরি হয়, আল্লাহর জান্নাতে যেতে দেরি হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, ঈমানওয়ালার আরেকটা পরিচয় হলো খালি এটাই না যে আমার ঈমানওয়ালারা যাদাতুহুম ঈমানা, আমার কালামুল্লাহ শরীফের তিলাওয়াত করলে ঈমান বৃদ্ধি হয়ে যায়, ঈমান ভাইরা যায়। খালি এটাই না, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর আমার ঈমানওয়ালা বান্দারা, আমার মুমিন বান্দারা আমি আল্লাহর উপরে ভরসা রাখি। কোন সুবহানাল্লাহ। বান্দা দোকান খুলে চাবি দিয়ে খুলে আল্লাহ আল্লাহ, চাবি দিয়ে দোকান খুইলা সারাদিন বসে থাকলে তুমি যদি আর্থিক বরকত না দাও, বেচা কেনা হওয়ার চান্স নাই। আল্লাহ তোমার নাম নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম দোকান খুলে দিলাম, আল্লাহর ভান্ডার থেকে রহমত বরকত নাজিল হতে দেরি হয় না। গৃহস্থিতে নাইমা গেলা, বিচি জমিনের মধ্যে ফালাইয়া দিলা, ভরসা যদি না থাকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের নিচে এগুলা বীজকে আল্লাহ রাব্বুল আলামিন পিঁপড়ার খানি বানায়া দিবে। আর যদি ভরসা রাখো জমিনে বীজ দিতে দেরি, দুনিয়ার মধ্যে এমন কোন মানুষ নাই বীজকে মাটি ফাটাইয়া চারা হিসাবে পরিণত করে। আছে নিজরে কল না না, এমন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার খানিও দাও এই জরুরত পুরা করে দিল, বাড়িও জরুরত পুরা করে দিল। গোটা দুনিয়ার পৃথিবীর মানুষরে যে যেখানে বিপদ পড়ে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন রহমান সিফতে মদদ করে দেয়। সবচেয়ে দিকে বড় ছোট একটা বস্তু যেটা আমরা নজর আন্দাজ করে নেই, এই যে বিচিটা ফালাইয়া দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি বান্তু আর তুই আল্লাহ, আমি আল্লাহর উপরে ভরসা রাখলি, তোর এই বিচির থেকে গোটা ফাটাইয়া আমি ঘাস হিসাবে পরিণত করতেও আমি আল্লাহ রাজি। কোন সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে না? বলবেন, মনের থেকে বলবেন, যদি কষ্ট হয় দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আপনার কষ্ট হইতেছে? তিরপালে বসে রইলেন, আপনার কষ্ট হইতেছে না? যদি কষ্ট হয় বলবেন। আমরা ওই কিসিমের মানুষ না যে বয়ান 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা করাই লাগবো, এটার কোনো কথা না। বয়ান যদি 2 মিনিটও হয়, কাজের কথা হয়, এটাই কামিয়াব হওয়ার মতো কথা। কথা ঠিক না? 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা বয়ান শোনায় কি লাভ আছে যদি মুসলমান কথা বুঝতে বুঝতে পিছনের কথাগুলাই ভুইলা ফেলা? তাহলে কথা এত সময় শোনার দরকার আছে? আজকাল একটা বস্তু অনেক খারাপ হয়ে গেছে, যেটা আমি প্রথমে আপনারা বললাম। বহু শ্রোতারা এমন আছে যারা বক্তার সুর শুনতে আসে, আমলের জন্য আসে না। আল্লাহ এই কিসিমের মানুষগুলোকে হেফাজত করো বলি আল্লাহুম্মা আমিন। মুসলমান ইমানদার, আপনাদের কাছে অনুরোধ রাখি, আপনারা এনি টাইম যেই টাইমে কাজ করবেন ইরাদা পাক্কা করবেন। যদি একটা কদমও আগের দিকে যান ইরাদা পাক্কা নিয়ে করবেন। কারণ হলো এটা জানেন, আল্লাহর উপর ইরাদা নিয়ে যদি কোনো কাজ করে আল্লাহ তার ইরাদাতে পানি ফালাইয়া দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন ইরাদা যদি পাক্কা হয়, নিয়তে গড়বড়ি না থাকে, যেমন ধরেন এখানে বসছি চান্স পাই না ওইটা যাওয়ার লাইগা, বসে থাকলেও লাভ হবে না। আর যদি ইরাদা পাক্কা নিয়ে বসছেন, বৈশা যদি ভাবতেছেন দোয়া নিয়া চোখে দিয়া জল বাইর কইরা তওবা করে এখান থেকে বিদায় হয়ে যাব, আপনার শেষ পর্যন্ত বসার দরকার নাই। ইরাদা দেখা অ্যাডভান্স হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন যেটা পরে দিত এটা আগেই দিয়ে দিব। কোন সুবহানাল্লাহ। 1-2 জায়গায় মনে করছেন আল্লাহ ভরসার কথা কইছে, 1-2 জায়গায় বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 4 নম্বর পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 122 নম্বর আয়াতে বলেন,
আমি আপনাদেরকে উদ্দেশ্য করে, গরুকে উদ্দেশ্য করে বলে নাই, জানোয়ারকে উদ্দেশ্য করে বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে উদ্দেশ্য করে বলে নাই, আসমানকে উদ্দেশ্য করে বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এক প্রকারের মানুষ যাদের নাম হলো মুমিন, মুত্তাকি, পরহেজগার, এগুলা মানুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমার বান্দাগুলা আমি আল্লাহর উপরে ভরসা রাখে। 4 নম্বর পারার মধ্যে 160 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আমার মুমিন বান্দারা আমি আল্লাহর উপরে ভরসা রাখে। 10 নম্বর পারার মধ্যে সূরা তাওবার মধ্যে একই কথা আল্লাহ বলে ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। 11 নম্বর পারার মধ্যে একই কথা। 13 নম্বর আয়াতের 13 নম্বর পারার মধ্যে সূরা ইব্রাহিমের 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আমার মুমিন বান্দারা আমি আল্লাহর উপরে ভরসা রাখি। 26 নম্বর পারার মধ্যে কি কথা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আমার মুমিন বান্দারা আমি আল্লাহর উপরে ভরসা রাখে। যদি কেউ ভরসা রাখতে পারে রে, এই যে যদি ভরসা রেখে আসলেন, এই বৈঠকটা যেন আমার আল্লাহর উপর ভরসা করলাম, আল্লাহ যেন নাজাতের ফয়সালা দিয়ে দেয়। আমার আল্লাহ এটা অ্যাডভান্স বলে দিয়েছে ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহু আকবার। যদি কোনো মানুষ আমি আল্লাহর উপর ভরসা করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য কাফি হয়ে যাই, যথেষ্ট হয়ে যায়। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। তাহলে মুমিন হওয়ার দরকার আছে না নাই? জোরে কোন, আওয়াজ দিয়া বলেন আছে না নাই? এ ভাই কেউ উঠবেন না, দোয়া করে দিতেছি আপনাদেরকে নিয়া। মুমিনের একটা ফজিলত শুনেন মাত্র, জোরে কোন কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? একটা ফজিলত শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আল্লাহ রাসূল বলে মুমিনের এত দাম। এ ভাই এই অঞ্চলের মধ্যে যদি একজন মুমিন বের হয়ে যায়, এই মুমিনটা চিরস্থায়ী থাকবে না, মারা যাবে। জোরে কোন, আওয়াজ দিয়ে কোন মরবে কি মরবে না? মারা যাবে। মারা যাওয়ার পর কাউকে উপরে রাখা হয় না, না দাফন করা হয়? জোরে কোন, দাফন করা হয় কি হয় না? দাফন করে দেওয়া হবে। আমার আল্লাহ মুমিনদের পছন্দ করে, আল্লাহুম্মা আমিন। মুমিনদের পছন্দ করে আল্লাহ বলেন, আমার নবী জানায়া দিতেছে একটা মুমিন যদি মারা যায়, কোন এলাকাবাসী ভালো করে শোনো, একটা মুমিনের এত ফায়দা, কবরে শুমাইতে দেরি আমার আল্লাহ তুই মুমিনরে মাফ করে দিবে, জান্নাতে দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বলে এই মুমিনটা মারা যাওয়ার পর, কবরে শুয়ে যাওয়ার পর, ডান দিক দিয়া 10টা কবরের আযাব, বাম দিক দিয়া 10টা কবরের আযাব, সামনে দিয়া 10টা কবরের আযাব, পিছন দিক দিয়া পায়ের দিক দিয়া 10টা কবরের আযাব। এই 40টা কবর জাহান্নামের ফয়সালা হয়ে গেল। কিন্তু এলাকাবাসীর মধ্যে একজন মুমিন থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনের মহব্বতে, এই মুমিনের সঙ্গে গিফট হিসাবে, ইনাম হিসাবে, তোহফা হিসাবে ডান দিক দিয়ে 10, বাম দিক দিয়ে 10, মাথার দিক দিয়ে 10, পায়ের দিক দিয়ে 10, 10 10 কইরা জাহান্নামী 40টা কবরের আযাব মাফ কইরা দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। খালি মুমিনের এটাই দাম, তাহলে অনেক ভুল হয়ে যাবে কথাটা। ধরে নেই এই মানুষগুলোর ভিতরে একজন মানুষ এখান থেকে সফর করতেছেন, কেরালায় যাবেন, জুরি কোন কই
কেরালায় চলে যাবেন, আপনার সাথে কোনো ডকুমেন্টস নেন নাই, কোনো এভিডেন্স নেন নাই, আপনার নামের কোনো প্রমাণ নাই, আপনার জায়গার কোনো প্রমাণ নাই, আপনি কোন এলাকাতে থাকেন এটারও কোনো প্রমাণ নাই। কেরালাতে গিয়া হায়াত শেষ হয়ে গেল, কেউ আপনাকে চিনতে পারলো না, কেউ আপনাকে পরিচিত করতে পারলো না মানুষটা কোন জায়গার। শেষ পর্যায়ে একটাই পরিচয় হলো, এই মানুষটা নাকি মুসলমান। এটাই পরিচয় হয়ে গেল। কিন্তু আল্লাহর দরবারে 1000 বছর আগে, 100 বছর আগে, 10 বছর আগে, 5 বছর আগে আল্লাহর দরবারে এই মানুষকে কেরালাওয়ালারা চিনতে পারলো না, কিন্তু আমার আল্লাহর দরবারে মুমিন হিসাবে পরিচিত। কথা ঠিক কিনা? ওই যে কেরালা মারা গেল, তারা দাফন করে দিবে, রেডি করতেছে। মাইয়িতকে গোসল করানো হয়ে গেল, কবর খনন করা আরম্ভ হয়ে গেল, কফনের কাপড় কাটা শেষ হয়ে গেল, কফনের কাপড়ের মধ্যে প্যাকেট করা শেষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার এই মুমিন বান্দা বাড়ির মধ্যে যদি মারা যাইতো, সন্তানে হাউ হাউ করে কাঁদতো, বিবি কাঁদতো, বাবা কাঁদতো, মা কাঁদতো, দাদা কাঁদতো, দাদি কাঁদতো, নানার বাড়িতে শুই না নানাও কাঁদতো, নানিও কাঁদতো। কিন্তু ফেরেশতারা রে, আমার আরশে আজিমের মধ্যে তোমরা দাঁড়ায় আছো। আমি চাই না আমার বান্দা মারা যাওয়ার পর আত্মীয়রা কান্ত, কিন্তু এখন তো তার আত্মীয় পাশে নাই। আমি তার মোহাব্বতে তোমরা ফেরেশতারে বলতেছি, আমার এই মুমিন বান্দার কারণে আরশে আজিমের মধ্যে যত ফেরেশতা আছো, এই বান্দার জন্য গুনগুন করে কাঁদতে আরম্ভ করে দে। এ মুসলমান, এই জায়গায় অনেকে আছো, মা নাই, বাবাও নাই, জনম দুঃখী মা। এ ভাই, সাউন্ডটা একটু কমান। এ ভাই, জনম দুঃখী মা, 5টা মিনিট তাকায়া দেখো, চোখে দিয়ে যদি এক ফোঁটা জল বাইর হয়ে যায়। আমার নবী বলে, এই যে হসপিটালের মধ্যে মানুষ যায় কি যায় না বলেন? হসপিটালের মধ্যে মানুষ চলে যায়, চলে যাওয়ার পর পেশাবের পরীক্ষা হয় কি হয় না? জোরে কম। সাউন্ড বেশি কমাইছেন, তারপরে ওই আওয়াজটা বন্ধ হয়েছে না। আওয়াজ বন্ধ করেন, সাউন্ড দিয়ে দেন, আপনি পারবেন না। এ মুসলমান, ওই যে হসপিটালের মধ্যে ব্লাড টেস্ট হয় কি হয় না? জোরে কম। লাশ একটা কথা বুঝায় আমি বয়ান ছেড়ে দিতেছি, হয় কি হয় না বলেন? পেশাব পরীক্ষা হয়ে যায়, ব্লাডের পরীক্ষা হয়ে যায়, কিন্তু মুসলমান চোখে দিয়ে এক ফোঁটা জল বের করে দাও, আপনার ঈমানের পরীক্ষা হয়ে যাবে। এক ফোঁটা চোখের জল যদি পড়ে যায়, সহিহ হাদিস রয়েছে, আমার নবী বলে, আমি কিয়ামতের কঠিন ময়দানে, যে সময় তোমাকে সুপারিশ করার জন্য কেউ থাকবে না, আমার মহাব্বতে, কোরআনে কারীমের মহাব্বতে, মাদ্রাসার মহাব্বতে, দ্বীনি মজমুয়ার কারণে এক ফোঁটা চোখে দিয়ে যদি জল বাইর কইরা মারা যাইতে পারো, আমি কঠিন কিয়ামতের ময়দানে, যে কিয়ামতের ময়দানে সূর্যকে মাথার পাশে করে দেওয়া হবে, মাথার মধ্যে মস্তকগুলা বাতের মতো বকবক করতে থাকবে, বকবক করতে থাকবে, কিন্তু এক ফোঁটা চোখের জল যদি বাইর করতে পারো, আমি মুহাম্মদ বলতেছি, কেউ যদি দুনিয়ার জমিনে রোজা রাখতে পারো, আমি মুহাম্মদ বলতেছি, শুই না নেও, শুই না নেও। কঠিন কিয়ামতের ময়দানে একদিক দিয়ে বিচার
শুরু হবে, হাউ হাউ চিৎকার শুরু হয়ে যাবে। ওই দিক দিয়ে গলা কাটা মুরগির মতো দাফরাইতে থাকবে, সহ্য করতে পারবে না। আর এক দিক দিয়া ফয়সালা হয়ে যাবে, এ ফেরেশতারা রে, দুনিয়ার মধ্যে আমার গফুর আলী বান্দা, আমার আব্দুর রহমান বান্দা, আমার আব্দুল জব্বার বান্দা, আমার আব্দুল কাদ্দুস বান্দা, তারা দুনিয়ার মধ্যে যতদিন ছিল আমাকে রাজি করার জন্য পতরে খাইতো, সূর্য ডুবার পর তারা ইফতার নিয়ে নিত। আজকে কঠিন কিয়ামতের ময়দানে আমি তাকে বলতে পারি নাই, এ ফেরেশতারা রে, শুনো, গুনাহগারদের হিসাবের জায়গা এক জায়গা করে দাও, আলাদা করে দাও। আমার নেক বান্দাগুলোর জন্য আলাদা করে দাও। আর নেক বান্দাগুলা যারা রোজা রাখছে এই বান্দাগুলার জন্য জান্নাত থেকে জান্নাতি প্লেট বাইর করে জান্নাত থেকে ইফতারের ব্যবস্থা করে দে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতি প্লেটের মধ্যে একদিক দিয়া ঈমানওয়ালা মুমিনের জন্য ইফতারের ব্যবস্থা হয়ে যাবে, আর একদিক দিয়া কোটি কোটি বছর, হাজার হাজার বছর ওই কঠিন কিয়ামতের ময়দানে তারা কষ্ট ভোগ করবে। আর মুহূর্তের মধ্যে এই যে মুমিন বান্দাগুলা এখানে ইফতার করবে, ইফতার বন্টন করে দেওয়ার পর ইফতার করে শেষ হতে হতে যত সময় লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাগুলা যারা মুমিন থাকবে এদের জন্য আমি কোটি কোটি বছরটা কিছু মুহূর্তের জন্য ইফতার করতে যত সময় লাগে, এদিক দিয়ে কোটি বছর, এদিক দিয়ে 10 মিনিটের মতো কইরা আমি শেষ করে দেব। কোন সুবহানাল্লাহ। কোটি কোটি বছর আযাবে নিযুক্ত হয়ে যাবে, আর এদিক দিয়া মুমিন বান্দারা ইফতার করতে যত সময় লাগবে এদিক দিয়ে বিচার শেষ হয়ে যাবে। আমার নবী কঠিন কিয়ামতের ময়দানে যারা চোখে দিয়ে ফোঁটা জল বের করতে পারবে, চোখের জল নিয়ে আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। মুসলমান ভালো করে শোনো, এই এক ফোঁটা চোখের জল আল্লাহর দেখায়া বলবে, আমার গুনাহগার উম্মতেরা, ফিতনার জামানায় বরঘাটের মধ্যে বানাত মাদ্রাসার উদ্যোগে গভীর রজনীতে বয়ান শুই না এক ফোঁটা চোখের জল বের করছিল। ওই জামানায় আমি ছিলাম না, ওমর ছিল না, আবু বকর ছিল না, উসমান ছিল না, আলী ছিল না, সাহাবানা ছিল না। ফিতনার জামানায় ওই জামানার মধ্যে আমার মুহাব্বতে এক ফোঁটা চোখের জল বের করছে। ও দয়ার আল্লাহ, আমি এই যে চোখের ফোঁটার পানি আমি তোমার সামনে রাইখা দিলাম, আমার এই উম্মতরে তুমি জাহান্নামে দিতে পারো না। আল্লাহ রাব্বুল আলামিন এই এক ফোঁটা চোখের জলের বিনিময়ে সুপারিশ কইরা আমার নবীর সাথে জান্নাতে ঢুকায়া দিবে। কোন সুবহানাল্লাহ। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, আমি আছি, আমার বাবা নাই, আমি আছি, আমার মা নাই। কঠিন কিয়ামতের ময়দানে দাঁড়ায়া যাবে, কবরের কথা কেউ জানে না। কিয়ামতের ঘর, পাখা ঘরের মধ্যে, টাইলসওয়ালা ঘরের মধ্যে বক্স পালঙে শুয়ে আছো, এদিক দিয়ে কবরের মধ্যে আমার মার আযাব চলতেছে, আছে না নাই? এইদিকে দামি ব্ল্যাঙ্কেট নিয়ে ঠান্ডার রজনীতে ঘুমায় আছো, এদিক দিয়ে বাবাকে আযাবে নিযুক্ত হয়ে আছে। মুসলমান ভালো করে শুনো, লক্ষ্য করে শুনো, মনোযোগ দিয়ে শুনো। জীবনে আর বয়ান হয় কি হয় না জানি না, জীবনের শেষ বয়ান মনে করে শুনো। এ মুসলমান, একটা বস্তু লক্ষ্য করো, যতদিন বিয়ে হয় নাই এতদিন মা বাবাকে চিনতে পারি নাই, বিয়ে হয়ে গেল তারপরেও চিনতে পারি নাই। সন্তান যখন হয়ে গেল মা বাবার কদর অটোমেটিক মাথায় ঢুইকা গেল। কারণ কি জানো, আমার মা বাবার জামানার মধ্যে আজকে 10 বছর 5 বছর 1 বছর আগে মারা গেছে। আমার বাবার জামানায় আমি 20 বছর আগে ছিলাম, 30 বছর আগে ছিলাম। ওই জামানার মধ্যে রাত্রে হাগিস পিন্দানোর সুবিধা ছিল, নিজরে বলেন।
হাগিস ডিজিটাল জামানা হিসাবে কয়দিন হলো নামাইলো, ওই জায়গার জামানার মধ্যে হুজুরদেরকে জিজ্ঞাসা করে দেখেন তারা সন্তানকে পালছে, হাগিসের ব্যবস্থা ছিল না। নাতি নাতিনকে হাগিসের ব্যবস্থা করে দেওয়া হয়। এ ভাই, মা 4টা 5টা কাপড়কে টুকরা কইরা ডুমা বানাইছে, তেনা বানাইছে। আমার সন্তান যদি একটা বিজায়া দেয়, মা তাড়াতাড়ি ওইটার সঙ্গে সঙ্গে আরেকটা বিছায়া দিছে। এটা মিলা সাইড করে দিছে, মুহূর্তের মধ্যে আবার মইটা দিছে, আবার সাইড করে দিছে, আবার টয়লেট করে দিছে, আবার সাইড করে দিল। এভাবে বাবাও ঘুমাইতে পারে নাই, সন্তানের জন্য মাও ঘুমাইতে পারে না। একটু পরে পরে কান্দে। ছোট বাচ্চা মারাও যায় না, গালিগালাজও করা যায় না, বুঝাইলেও বুঝে না। সন্তানের জন্য সারা রাত চলে যায়, ডাকাতের মতো চোখ গুলা লাল হয়ে যায়। মা সারাটা রাত কষ্ট করে সন্তানকে পালতেছে হাগিসের জামানায়। ওই যে আমার মা বাবা পাললো ওই জামানায় কেমনে পালছে একটু চিন্তা করে দেখো মুসলমান। এ ভাই, মায়ের জন্য কি তোমার মায়া লাগে না? বাবার জন্য কি তোমার মায়া লাগে না? কেমনে গভীর রজনীতে আমার বাবার জন্য ভইলা গেলা, মার জন্য ভইলা গেলা? তোমার কি মন চাই না একটু তওবা কইরা হাত উপরে উঠাইয়া আমার আল্লাহর কাছে মা বাবার নাজাতের সুপারিশ চাই? চাই কি চাই না আপনারা? এ মুসলমান, অনেকে আছো বাবাও নাই মাও নাই। বাবাজি, আল্লাহ রাসূল আকা ইনামদার বলেন, মা বাবাকে খালি হাত উঠাইলে আল্লাহ রাব্বুল আলামিন তো মাফ করে দিবে। আরো অনেক সুবিধা রয়েছে। একজন ওয়ালি রাত্রে স্বপ্নে দেখছে, আপনারা শুনতেছেন নি মুসলমান? একটা ওয়ালি স্বপ্নে দেখছে রাত্রে শুয়া তাইকা। স্বপ্নের মধ্যে দেখে কবরস্থানের সমস্ত মুর্দাগুলা উইটা গেছে। সব মুর্দাগুলার পাশে এমন ভাবে লাইটের মতো আলো হয়ে আছে, নূর চমকেছে। কিন্তু একজন বান্দা অন্ধকারের মধ্যে পড়ে আছে, তার কাছে কোনো আলো নাই। আল্লাহর ওয়ালি জিজ্ঞাসা করলো, এ বান্দা, সবার পাশে তো আলো, নূর চমকিতেছে, তোমার পাশে কেল্লাই অন্ধকার, তুমি কেন অন্ধকারে পড়ে রইলা? ডাইকা বলে, ওলি, আমার মাত্র একটাই সন্তান, অনেক জমি জামারাইকে আসলাম, আমার সন্তান গুনায় লিপ্ত হয়ে আছে, সদকায়ে জারিয়া হিসাবে আমার কবরে কিছু পাঠায় না, যার কারণে আমার কবর অন্ধকার, আমি অন্ধকারে পড়ে রইলাম। আমার পাশের ভর্তি যত কবরস্থান, সবার সন্তানেরা প্রতিদিনে দোয়া করে হোক, যে যে ভাই পারো কবরের মধ্যে সাদকায়ে জারিয়া পাঠাইতেছে, যার কারণে তাদের কবরের মধ্যে আযাব নাই, শান্তির মধ্যে নিযুক্ত হয়ে আছে। অলির স্বপ্নে ভেঙে গেল, দৌড়াইয়া গেল, সন্তান, তোমার বাবা দেখলাম অন্ধকারের মধ্যে পড়ে রইল, কেমনে তুমি সুদ খাও? তোমার বাবা অন্ধকারে পড়ে রইল, কেমনে তুমি শরাব পান করো? তোমার আব্বা কবরের মধ্যে শাস্তি ভোগ করতেছে, তুমি কেমনে নামাজ ছাইড়া দিছো? বুঝাইতে আরম্ভ করলো। সন্তান বাবার কথা শুই না তওবা করে নিল, তওবা কইরা বাবার জন্য সাদকায়ে জারিয়া পাঠাইতে শুরু করে দিল। চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ। এরপর বলি আরেকদিন রাত্রে স্বপ্নের মধ্যে দেখে সবাই কবর থেকে উঠে গেল, কারো কবরে অন্ধকার নাই, আলো চমকিতেছে, নূর চমকিতেছে। জিজ্ঞাসা করে, তোমার কবরের মধ্যে তো অন্ধকার ছিল, কেমনে তোমার নূর চমকিতেছে? ডাইকা বলে, ওলি ভাই,
মনে হয় আমার সন্তানের সদকায়ে জারিয়া পাঠাইতেছে, যার কারণে আমার আল্লাহ অন্ধকার দূর করে দিছে, যার কারণে আমার আল্লাহ আযাব বন্ধ করে দিছে, আমার আল্লাহ নাজাতের মধ্যে, সুখের মধ্যে, আলোর মধ্যে, নূরের মধ্যে আমাকে রাখার ব্যবস্থা করে দিছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ।